1975 সালে রিলিজড মিঠু মুখার্জি এবং রঞ্জিত মল্লিক অভিনীত স্বয়ংসিদ্ধা মুভিটার কথা মনে আছে কি? কোথায় শুটিং হয়েছিল বলুন তো? চিন্তা করুন, দেখুন তো চিনতে পারছেন কি না। মহাত্মা গান্ধী রোড মেট্রো স্টেশন গেট নাম্বার 2 এর থেকে মার্বেল প্যালেস শুধুমাত্র 160 মিটার দূরত্বে। এইদিকে মহাত্মা গান্ধী রোডের 2 নম্বর গেট, আর ঠিক সেই ফুটেই হলো এখানে লেখাই আছে মার্বেল প্যালেস। এই হলো মেন রোড, আর মেন রোড থেকে একটুখানি মার্বেল প্যালেস। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বং প্যাশনেট ট্রাভেলার। আমি দাঁড়িয়ে রয়েছি উত্তর কলকাতার সব অনেক পুরনো 1835 সালে নির্মিত এমন একটি স্থাপত্যের সামনে। স্থাপত্যই বলবো, রাজমহল তো অবশ্যই, কিন্তু 1835 সালে স্থাপত্য ছাড়া আর কি বলবো। তবে হ্যাঁ, এখানে কিন্তু রাজা রাজেন্দ্র মল্লিকের বাড়ির লোকজন এখনও বসবাস করেন এক একটা পোর্শনে, সেই জন্য ভেতরে অনেকটা রেস্ট্রিকশনস আছে। এখানে মিনি জু আছে, সমস্ত ইনফরমেশন দেব, চলো আমাদের সাথে। ইনি হলেন রাজা রাজেন্দ্র মল্লিক, আর এইটা হলো মন্দিরটা, জগন্নাথ দেবের মন্দির প্রতিষ্ঠিত। এখানে একটা মিনি জু আছে। 1835 সালে রাজা রাজেন্দ্র মল্লিক এই মার্বেল প্যালেসটি নির্মাণ করেন। এখানে এখনো পর্যন্ত 3টে ঘর শুধু দেখা যায়। তার মধ্যে প্রথমটি হলো বিলিয়ার্ড রুম, তারপরে রয়েছে ভিক্টোরিয়া রুম, তারপরে রয়েছে জলসাঘর, আর পুরোটাই হচ্ছে ইটালিয়ান মার্বেল। ইটালিয়ান মার্বেল এখানে 70খানা কালার রয়েছে সেই ইটালিয়ান মার্বেলে। আর এখন 7 নম্বর জেনারেশন চলছে। তো এখানে ঢুকেই একটা পোর্শনে আছে হলো বিলিয়ার্ড রুম, ভিক্টোরিয়া রুম এবং জলসাঘর, আর একটা পোর্শনে এখনও কিন্তু বসবাস করে এখনকার জেনারেশন। বীরেন্দ্র মল্লিকের এখানে একটা বই আছে, তো মার্বেল প্যালেসের যদি কোনো রকম যদি আগ্রহ থাকে তো সেই বইটা থেকে তোমরা একটুখানি দেখতে পারো। আর পাশেই রয়েছে এটা হলো সিদ্ধিবিনায়কের মন্দির। হিউজ এরিয়া, আর এত বড় একটা জায়গা, এত সুন্দর করে ওরা মেনটেন করেছে, প্রচুর লোক এখানে। প্যালেসটিতে প্রবেশের জন্য কোনো প্রবেশ মূল্যের প্রয়োজন নেই, তবে যারা আসছেন তারা নিজেদের সঙ্গে করে পরিচয়পত্রটি অবশ্যই আনবেন। মার্বেল প্যালেস হচ্ছে উত্তর কলকাতার 19 শতকের একটি প্রসাদোপম জমিদার বাড়ি। এটি 46 মুক্তারাম বাবু স্ট্রিট, কলকাতা 7,07,000 অবস্থিত। এটি কলকাতার অন্যতম সেরা সংরক্ষিত এবং মার্জিত বাড়ি। ম্যানশনটি মার্বেল প্রাচীর, মেঝে এবং ভাস্কর্যগুলির জন্য বিখ্যাত, সেই জন্যই এর নাম মার্বেল প্যালেস হয়েছে। মার্বেল প্যালেসে অনেক পশ্চিমা ভাস্কর্য, ভিক্টোরিয়ান আসবাবের টুকরো, ইউরোপীয় এবং ভারতীয় শিল্পীদের আঁকা চিত্রকর্ম এবং অন্যান্য নিদর্শন রয়েছে। আলংকারিক জিনিসগুলির মধ্যে বড় ঝাড়বাতি, ঘড়ি, ভূমি থেকে সিলিং পর্যন্ত আয়না, কলস এবং রাজকীয় বাসগুলি অন্তর্ভুক্ত। রাজা রাজেন্দ্র মল্লিক ছিলেন নীলমণি মল্লিকের দত্তক পুত্র, যিনি একটি জগন্নাথ মন্দির তৈরি করেছিলেন, যা মার্বেল প্রাসাদটির পূর্বাভাস দেয় এবং এখনও এটি প্রাঙ্গণে অবস্থিত। তবে এটি কেবল পরিবারের সদস্যের জন্যই প্রবেশযোগ্য। মিনি জুয়ের বাগান থেকে এই জগন্নাথ মন্দিরটি স্পষ্ট দেখা যায়, আর এই বাগানের মধ্যেই রয়েছে একটি বুদ্ধ মূর্তি, যা শান্তির প্রতীক হিসেবেই চিহ্নিত হয়, এবং বাগানটা সুদূর বিস্তৃত। মিনি জুয়ে বিভিন্ন রকম পাখি রয়েছে, একপাল হরিণেরও দেখা মেলে, আর এখানে রয়েছে বার্কিং ডিয়ার। এখানে সব খাঁচায় পাখি আছে, বলা হয় ইন্ডিয়ার মধ্যে নাকি এটা সর্বপ্রথম জু। খুব সুন্দর, এত ব্যস্ততম জায়গায়
এত সুন্দর একটা পরিবেশ সত্যি ভাবা যায় না। এই পর্যন্তই যাওয়া যায়। এখানে ভারতীয় বাঁদর আছে, মিনি জু, প্রচুর পাখি আছে, আর এমনি পাখি ছাড়া পাখিও প্রচুর। চারিদিকে আওয়াজ পাখিদের, ভীষণ সুন্দর জায়গাটা। ফাঁকা, বেশিরভাগ খাঁচাই ফাঁকা। এই হলো সেই মার্বেল প্যালেস। এইদিকে চিড়িয়াখানা আর মার্বেল প্যালেস। কি সুন্দর। এখানে মধ্যে মধ্যে এরকম মূর্তি আছে, আর কি সুন্দর দেখা যাচ্ছে। এত কোলাহলের মধ্যে এত শান্ত একটা জায়গা। প্যালেসটির প্রবেশদ্বার দিয়ে ঢুকে বাঁদিকে গেলেই রাজা রাজেন্দ্র মল্লিকের একটি মূর্তি এবং তার পেছনেই জগন্নাথ দেবের মন্দির। সেই মন্দিরে সাধারণের জন্য প্রবেশ নিষিদ্ধ। মন্দিরের পাশেই রয়েছে একটি পুকুর, যেখানে বিশাল বড় বড় রাজহাঁস আছে। এরপরে আমরা মেইন প্যালেসে ঢোকার চেষ্টা করলে ওনারা বলেন একটু মিনি জুটা ঘুরে আসতে। মিনি জু ঘুরে এসে যখন আমরা প্যালেসে এলাম, তখন একজন গাইড আমাদের 3 জনকে ভেতরে নিয়ে গিয়েছিলেন। সোমবার এবং বৃহস্পতিবার এই মার্বেল প্যালেসটা বন্ধ থাকে। সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত মার্বেল প্যালেস খোলা থাকে। এত সুন্দর, এত কোলাহলের মধ্যে এত সুন্দর একটা জায়গা, মানে ঘুরে দেখার জন্য ভীষণ ভালো। হয়তো ভিডিও তোলা গেল না, কিন্তু তোমরা নিজে এসে প্লিজ দেখে যাও, খুব ভালো লাগবে। যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর আমাদের চ্যানেলে যে ইনফরমেশন দিলাম মার্বেল প্যালেস সম্পর্কে, কেমন লাগলো নিশ্চয়ই বলো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, শুধু ফ্যাশনে নয়, প্যাশনে থেকো।